রাত পোহালেই ব্রিগেড, আর ব্রিগেডকে ঘিরে সাজো সাজো রব শিয়ালদা স্টেশনে। আজকে আমরা সরাসরি চলে এসেছি শিয়ালদা স্টেশনে প্রস্তুতি দেখতে। প্রস্তুতি যারা দূর থেকে আসছেন এই ব্রিগেডে যোগদান করতে, এবং শুধুমাত্র নরেন্দ্র দামোদর মোদি আমাদের প্রাইম মিনিস্টারকে এক চোখ দেখার জন্য কী ব্যবস্থা রেখেছেন? এখানে যারা রাত্রিবেলা পৌঁছাবে তাদের খাবার জন্য পাশে অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে, তাদের থাকার ব্যবস্থা করা হয়েছে, যাতে তারা পরের দিন সুস্থভাবে ব্রিগেড অবধি পৌঁছাতে পারে। এখান থেকে পুরো মিছিল করে যাবে, ছেলে মেয়ে উভয়, সবাই, বয়স্ক লোকেরা সবাই মিছিল করেই যাবে। মহিলারা কি বয়স্ক লোকেরা যতখানি পারবে যাবে। তারপরে তাদেরকে গাড়ির ব্যবস্থা আছে, তাদের আমরা সেইভাবে গাড়িতে তুলে নিয়ে ব্রিগেড অবধি পৌঁছানো আমাদের দায়িত্ব। এবার আমাদের কম করে আমরা 5 লাখ তো বলবই, 5 লাখ তো সমাগম হবেই, কেন দূর দূরান্ত থেকে 2 লাখ লোক তো আসছেই কলকাতায়। আর আমরা যারা কলকাতাবাসী অন্তত 3 লাখ লোক তো হবেই, মানে হেসে খেলে আমাদের 5 লাখ লোকের ওপরেই হবে, কম তো নয়। এবারে ব্রিগেডকে ঘিরে আপনাদের আসন্ন ভোটে আপনারা কি আশা করছেন? এর ফলাফল স্বরূপ আশা কতটা? মোদিজি এসছেই মানে আমরা এমনিই জিতে গেলাম, কেন মোদিজি এই নিয়ে 2বার কলকাতায় এলেন। মোদিজি আমাদের উৎসাহ দেবেন। মোদিজির জন্য যারা ব্রিগেডে যাবেন তারা এমনি উৎসাহিত হবে, তারা এমনিই ভোট দেবে। আমাদের ভোট চাইতেই যেতে হবে না। মোদিজি আমাদের উৎসাহ করার জন্য, আমাদের ভোটে ভালোভাবে লড়ার জন্য, যাতে কোনো বিশৃঙ্খলা না হয়, সেই জন্য উনি এসে আমাদের শিখিয়ে যাবেন যে কিভাবে আমরা ভোটটাকে এগিয়ে নিয়ে যেতে পারবো। সে বিষয়ে এবছরের প্রস্তুতি এবং এবছরের আশা আপনারা কি দেখতে পাচ্ছেন? শুনুন, নর্থ কলকাতা কোনোবারই জেতেনি, কিন্তু এবার আমরা 100% চান। এবার 7টা বিধানসভার মধ্যে 5টা আমরা জিতবই, কেন সেইভাবে আমাদের পুরো টিম তৈরি। মানে এইটা আমরা একদম পুরো আশাবাদী, মানে আমাদের এটা জিততেই হবে, যেমন করে হোক আমাদের এটা জিতে বের করে আনতেই হবে।